ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ বিশ্ব মানবতার একমাত্র কল্যাণের পথ। সম্মানিত সুধী দর্শক বৃন্দ, আশা করি সকলেই কুশলেই আছেন এবং ভালোভাবেই জীবনযাপন করছেন। আবারও আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনায় অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে গত আলোচনায় বলেছিলাম বিশ্ব মানবতা মূলত দুটি জীবনধারায় জীবনযাপন করে থাকে। একটি হলো আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবনধারা, আর অপরটি হলো ইবলিস শয়তান এবং তার সহচর কর্তৃক প্রদর্শিত জীবনধারা। বিশ্বের মানুষ মূলত এই দুটি জীবনধারায় জীবনযাপন করে থাকে। আল্লাহ তাআলা প্রদত্ত এবং রসুল প্রদর্শিত জীবনধারার অনেকগুলি নিয়ম কানুন রয়েছে, যা আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীতে লক্ষ্য করি। মহান আল্লাহ তাআলার এই জীবনধারাকে যারা অন্তরস্থল থেকে বিশ্বাস করে এটিকে পালন করার অঙ্গীকার প্রদান করবে, তাদেরকে বলা হয় মুসলিম বা মুমিন। আমরা এই একটি কালেমা পাঠ করলে যাকে আমরা মুমিন বলে থাকি বা মুসলিম বলে থাকি, সেই কালেমাটি আমাদের মধ্যে বহুল প্রচলিত কালেমা। একে আমরা কেউ বলি কালেমায়ে তাইয়্যিবা, আবার কেউ বলি কালেমায়ে শাহাদাত। বর্তমান কালের মনস্বিজ্ঞান বলেন যে কালেমায়ে শাহাদাত এটি হলো একমাত্র একজন মুসলিম হিসাবে দীক্ষিত হতে হলে তাকে এই কালেমা শাহাদাতই পড়তে হবে। আবার কেউ বলেন না, কালেমা তাইয়্যিবা পাঠ করলেই চলবে। আমরা একটি হাদিস দ্বারা অনুসন্ধান করে দেখব যে শুধু এই দুটি কালেমা তাইয়্যিবা বা কালেমা শাহাদাত এই দুটি মুসলিম হওয়ার জন্য প্রযোজ্য, না আরও কিছু শব্দ বা কালিমা আছে যেগুলি পড়লে একজন মুসলিম হতে পারে। এই কালিমাগুলি পাঠ করলে তাকে বলা হয় মুমিন। তো ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, গভীর আস্থা বিশ্বাস। যেমন ফুতুহুল বারী বুখারী ব্যাখ্যা গ্রন্থ, ঈমান অর্থ দৃঢ় বিশ্বাস। শারহুন নাবাবী মুসলিম ব্যাখ্যা গ্রন্থ, ঈমান অর্থ দৃঢ় বিশ্বাস। মিরআতুল মাফাতি মিশকাত ব্যাখ্যা গ্রন্থ, ঈমান অর্থ দৃঢ় বিশ্বাস। মিরআতুল মাফাতি মিশকাত ব্যাখ্যা গ্রন্থ। এই ছিল ঈমানের আবিধানিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ রয়েছে দুটি, যেমন আল ঈমান হুয়া তাসদীক রাসূল ফিমা জাআ বিহি আন রাব্বিহি। ঈমান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালকের নিকট থেকে যা নিয়ে এসেছেন এ সকল বিষয়ের উপর আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা। আবার বলা হয়েছে আল ঈমান হুয়া তাসদীকু বিল কলব ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ
অর্থাৎ ঈমান হলো অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। এই ছিল ঈমানের পারিভাষিক সংজ্ঞা। হাদিস শাস্ত্রেও এরূপটি সংজ্ঞা প্রদান করা হয়েছে। যেমন আল ঈমানু আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, সকল নবীগণ, নবী রাসূলগণ, আখিরাত দিবস এবং ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান বা দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই ছিল ঈমানের পারিভাষিক সংজ্ঞা হাদিসের দৃষ্টিতে। এবার আসি আমরা আলোচনা করি যে যেই কালিমা বা নীতিবাক্য পাঠ করলে একজন মুসলিম হিসাবে পরিগণিত হয়, মুসলিম হিসাবে তাকে ধরা হয়। একটি বহুল প্রচলিত ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রদ্ধেয় ও সম্মানিত চাচা আবু তালিব যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, তখন তিনি তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা ইনদাল্লাহ। হে চাচা, হে আমার শ্রদ্ধেয় ও সম্মানিত চাচা, আপনি একটি বাক্য পাঠ করুন। এই বাক্যটি পাঠ করলে আমি আল্লাহ তাআলার নিকট আপনার জন্য সুপারিশ করব। সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃখের বিষয় হলো আবু তালিব এই বাক্যটি পাঠ করতে পারেনি। বাক্যটি পাঠ করলে সে মুসলিম হিসাবে পরিগণিত হতেন, মুসলিম হিসাবে দীক্ষিত হতে পারতেন, কিন্তু সে এই কালিমাটি পাঠ করতে অস্বীকৃতি প্রদান করে। এই হাদিসটি রয়েছে বুখারী কিতাবুত তাফসির পর্ব অধ্যায় বাবু কাউলিহি তাআলা মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, হাদিস নম্বর 4675। এখান থেকে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করলেই একজন মুসলিম হিসাবে পরিগণিত হতে পারে বা ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারে। আবার আরও একটি কালিমা আমরা পাচ্ছি, বুখারীর ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু হানিফার গোত্রের দিকে ছোট্ট একটি দলকে প্রেরণ করে, সেখানে গিয়ে তারা তাদের সঙ্গে লড়াই করে তাদের একজন বিশিষ্ট ব্যক্তি সুমামা বিন ওসাল, এই সুমামা বিন ওসালকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখে। মহানবী তার নিকট এসে বললেন, সুমামা, তোমার মনের অবস্থা কি? কেমন আছো তুমি? সুমামা বলল যে আমি তো ভালোই আছি, আমাকে তো যুদ্ধবন্দী হিসাবে ধরে নিয়ে আসা হয়েছে, তো মুহাম্মদ, তুমি যদি আমার বিনিময়ে সম্পদ চাও তাহলে তোমাকে প্রচুর সম্পদ দান করা হবে, আর যদি আমাকে হত্যা করো তাহলে আমার এই হত্যার প্রতিশোধ গ্রহণ করা হবে। মহানবী তাকে জিজ্ঞাসাবাদ করার পরে চলে গেলেন। এভাবে তিনি দ্বিতীয়বার এসে বললেন, তৃতীয় দিন বলার পরে তাকে ছেড়ে দিলেন। সুমামা এখান থেকে যাওয়ার পর মহানবীর মহানুভবতা, দয়াদ্রতা এবং কোমল আচরণের কারণে মুগ্ধ হয়ে সে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো তার বাক্যটি ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বাক্যটি ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই বাক্যটি দিয়ে, এই কালেমার দিয়েও একজন অমুসলিম ইসলামের গণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য এই হাদিসকে ভিত্তি করে আধুনিক কালের অনেক মনীষী বলেছেন যে এটি হলো মূলত ইসলাম গ্রহণের কালেমা। আমরা শুধুমাত্র একটি কালেমাকেই
ইসলাম গ্রহণ করার জন্য নির্দিষ্ট করতে পারছি না, কারণ আরও বিভিন্ন শব্দ দ্বারা প্রমাণিত হয় যে ওই শব্দগুলো দ্বারাও একজন অমুসলিম ইসলামের গণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে। যেমন আমরা আবু তালিবের ঘটনায় পেলাম, এবং এই ঘটনায় দুটি শব্দ পেলাম। আবু তালিবের ঘটনায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এখানে পাওয়া যাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুটি পাওয়া যাচ্ছে। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা এ ধরনের আরও কিছু বাক্য পাচ্ছি যেইগুলি মাধ্যমে একজন অমুসলিম ইসলামের গণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা পর্যায়ক্রমে এই বাক্যগুলি নিয়ে আরও একটি আলোচনা রাখব। আজ এ পর্যন্তই। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনারা আশা করি আমার আলোচনাগুলি দেখবেন এবং ভবিষ্যতেও দেখতে থাকবেন, এই আমন্ত্রণ জানিয়ে আমার আলোচনাগুলি শোনার স্বনির্বন্ধ আবেদন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে মহান আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ কামনা করি। সকলের সার্বিক ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।